লাউ আমাদের শরীরের জন্য কত উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি। তাই আজকে আমি শেয়ার করছি লাউয়ের একটা পুরনো দিনের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট। সামান্য তেল মশলাযুক্ত এই রান্নাটা কিন্তু খুবই হেলদি এবং গরমের জন্য একদম উপযুক্ত একটি রান্না। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 400 থেকে 500 গ্রামের মতো একটা লাউ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পরিমাণটা আর একটু ভালো করে বোঝাতে গেলে এরকম একটা কাপের 3 কাপ ঝিরিঝিরি করে কেটে রাখা লাউয়ের জন্য 1-3 কাপ কিন্তু মুগ ডাল ব্যবহার করতে হবে। এই রেসিপিতে লাউ আর মুগ ডালের পরিমাণটা কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে। ডালের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য জল দিয়ে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে কিন্তু একদমই অপশনাল, শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য আমি এখানে ব্যবহার করেছি। এখন ফোড়নের জন্য কয়েকটা মশলা রেডি করে নিচ্ছি। নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে। এখন ডালটাকে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিতে হবে। অনেকে এই রান্নাটা কাঁচা মুগ ডাল দিয়ে রান্না করেন, তবে ভাজা মুগ ডালের কিন্তু টেস্টই আলাদা। মুগ ডালের রঙটা একটু চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এটাকে আমরা গ্যাস থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে ভালো করে ধুয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। দিয়েছি সামান্য পরিমাণ হিং আর আগে থেকে রেডি করে রাখা গুঁড়ো মশলার পেস্ট। যে কোনো রান্নায় গুঁড়ো মশলা এভাবে সামান্য জল দিয়ে পেস্ট করে দিলে কিন্তু মশলাটা পুড়ে যায় না আর কালারটাও খুব ভালো আসে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেব। তারপর একটুখানি নাড়াচাড়া করে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 চা চামচ আদা বাটা দিয়ে হাফ মিনিট মতো সবকিছু ভালো করে ভেজে নেব। কেটে রাখা লাউগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণ অ্যাড করেছি। 1 মিনিট সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। যেহেতু লাউটা আমি আগে ধুয়ে কেটে নিয়েছি তাই খুব বেশি জল ছাড়েনি। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। রান্নাটা কিন্তু একেবারেই ঝোল থাকবে না, তাই জলটাও কিন্তু পরিমাণটা বুঝেই দিতে হবে। আর ডালটাও কিন্তু এখানে 80% মতো সেদ্ধ হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো লো আঁচে রান্না হতে দেব। 15 মিনিট পর ডালটা একটু চেক করে নেব। দেখুন ডালটা কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই রান্নাতে যদিও টমেটো ব্যবহার করা হয় না, তবে এভাবে টমেটো দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু বেশ কালারফুল হয় আর খেতেও কিন্তু ভালো হয়। টমেটোটা নরম করার জন্য এটা 2 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 চা চামচ চালের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম। এখন সেটাকেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়োর পরিবর্তে আটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। যে কোনো নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা কিন্তু মাস্ট। চাইলে কয়েকটা কাঁচা লঙ্কাও এই সময় অ্যাড করে দিতে পারেন। চালের গুঁড়োর পরিবর্তে আটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এখন পরিবেশন করে নেব। রান্নাটা খুবই টেস্টি হয়। একবার অবশ্যই বাড়িতে রান্না করার অনুরোধ থাকলো। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার করে দিন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকুন। নমস্কার।